পিএমএন নিউজ। এই লাইনে দাঁড়িয়ে আছেন, কি কোন ফর্ম জমা দিচ্ছেন? যুবর সাথে আমরা যুব কৃষকের যে পয়সা পাওয়ার জন্য তাই তো কতটা খুশি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছে? সেটা করতেছে, যদি পাওয়া যায় আমাদের সবারই ভালো হবে। টাকাটা পাওয়া যাবে বা কিছু একটা কাজ করা যাবে, টাকাটা দিয়ে। কি নাম আপনার? তপন দাস, কোথায় বাড়ি? লংসন কালী। তা আপনি যুব সাথীটা ফর্ম ফিল আপ করতে পারেননি কেন? আমাদের মাধ্যমিক পাস নেই, তাই এই কারণে আমরা করতে পারিনি। মানে এতে কি একটু মনটা খারাপ হয়েছে? একটু নাকারি ব্যাপার, যেহেতু আমরা মাধ্যমিক দিতে পারিনি, তাই আমাদের হয়নি। একটু জোরে বলবেন না? এমনি আপনি কি করেন? তো এই ফর্মটি আজকে ফিল আপ করে জমা দেওয়ার পরে যদি টাকাটা ঢোকে, তারপরে মানে কি করবেন সেই টাকাটা? মানে পরবর্তী থেকে এই সরকারকে কি আবার দেখতে চান? আপনারা কি যুব সাথী ফর্ম ফিল আপ করেছেন? মানে কি কারণে করেননি? মাধ্যমিক পাস নেই বলেই জমা দিতে পারলেন না। মানে কতটা হতাশ হলেন? মানে এটা যদি 8 পাস করা হতো তাহলে কি মনে হয় ভালো হতো? বলেন কথা, মানে কি হলে ভালো হতো? সিস্টেম না থাকলে মানে বলতে আগামীকাল 26শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। অতএব সবগুলো জমা নেওয়ার কেন্দ্রতেই লক্ষ্য করা গিয়েছে উপচে পড়া ভিড়। তার ব্যতিক্রম ঘটেনি আলিপুরদুয়ারের 1 নম্বর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। বুথ সভাপতি রনি মল্লিক জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী যুবদের জন্য সামান্য হলেও এই টাকার প্রয়োজন যথেষ্ট। যে কেউ এই টাকা দিয়ে তার টিউনকি দিতে পারবে ও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে যে পয়সার প্রয়োজন হয় সে টাকাই 1500 টাকার মধ্যে থেকে দিতে পারবে। সব মিলিয়েই 1500 টাকা বেকার যুবকদের জন্য যথেষ্ট না হলেও প্রয়োজনীয়। তিনি আরও বলেন, যারা মুখে মুখে অনেক বড় বড় কথা বলেন তারা বড় বড় কথা না বলে আমাদের মুখ্যমন্ত্রী যা করছেন তা করে দেখাক। অনেক রকম ভাতার ব্যবস্থা করেছে এই সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বর্তমানে যুবশ্রী প্রকল্প সবগুলোই কার্যকর। প্রয়োজনীয় নিরিখে দেখলে দেখা যায় টাকা সামান্য হলেও তার প্রয়োজনীয়তা অসীম। শুধু মাধ্যমিক দিলে সারা বলতে আলিপুরদুয়ারের সমস্ত আমাদের বিবেকানন্দ 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলে এখানে হচ্ছে। এখানে দুয়ারে সরকার বসেছে, এখানে আরও কিছু প্রকল্প আছে। শুধু যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার নয়, রয়েছে ভূমিহীন কৃষকদের, মানে যারা আদি নিয়ে জমি চাষ করে তাদের জন্য সেচের জলের জন্য 4000 টাকা করে ভাতা। এরকম অনেক কিছু প্রকল্প আরও রয়েছে। সারা খুব ভালো, পাবলিক আসছে স্বতঃস্ফূর্তভাবে ফর্ম ফিল আপ করে জমা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সবাই খুশি এই প্রকল্পগুলোর কারণ দেখুন, যুবসাথী প্রকল্পকে নিয়ে অনেক রকম কটাক্ষ করছে, কিন্তু আমি বলবো এই যুবসাথীর 1500 টাকা দিয়ে একটা স্টুডেন্ট তার বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাহায্য হয়ে ওঠে।
যারা টিউশন পড়ায় তাদের টিউশন পড়াতে গেলে বাইকের তেলের ক্ষেত্রে একটা সাহায্য হয়ে ওঠে। তো যারা কটাক্ষ করছে তাদের মুখে চুনকালি লাগিয়ে মমতা ব্যানার্জি আমাদের যুবকদের পাশে দাঁড়িয়েছে, সাহায্য করছে। আমরা আপামর আলিপুরদুয়ার শহরের সমস্ত যুবদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রেসপন্স খুব ভালো, ছেলেমেয়েরা খুব প্রচণ্ড খুশি, এবং যারা কৃষকেরা রয়েছে এখানে আপনারা দেখছেন কতগুলো লাইন আছে, এই কৃষকেরাও প্রচণ্ড খুশি এই ধরনের ভাতা, যে যাদের নিজস্ব জমি নেই তারা নিজের মানুষের জমিতে চাষ করে তাদের পয়সার অভাবে হয়তো জল টল দিতে পারছে না, সেই জল দেওয়ার জন্য রাজ্য সরকার বার্ষিক একটা ভাতা তৈরি করেছে খরচা বাবদ আর কি। অ্যাকচুয়ালি দেখুন, চাকরির যে ব্যাপারটা এটা সারা ভারতবর্ষের সমস্যা, শুধু যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি হচ্ছে না তা না, কেন্দ্র সরকারেও তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে এত কোটি কোটি 2 কোটি লোকের ছেলে মেয়ের চাকরি দেবে, কোথায় সেই চাকরি? শুধু এটা রাজ্যের উপর চাপিয়ে দিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের চাকরি নিয়ে, এটা একটা ভুল বার্তা। চাকরি কম বেশি হচ্ছে, সবখানেই হচ্ছে, কিন্তু পরিমাণে একটু কম হলেও সেটা আগামী দিনে আমাদের চতুর্থবারের সরকারের এটা একটা এজেন্ডাই থাকবে কর্মসংস্থান আরও বাড়ানোর। তা ভারতবর্ষের মানুষ দেখেছে যে 15 লক্ষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার করলে কালো টাকা উদ্ধার করে 15 লক্ষ করে প্রতিটি ভারতবাসীর অ্যাকাউন্টে পৌঁছে দেবে। সেটা বিজেপি সরকার হয়ে যাওয়ার এত বছর পরেও কেউ 15 টাকা পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। এটা আপনারাই জানেন, যারা এই ভিডিও দেখছেন বা যারা সমাজে চলাফেরা করেন, তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তারা জানেন যে 15 লক্ষ টাকা করে কেউ পেয়েছে কিনা। সুতরাং এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো লোক আর খায় না, পাবলিক এদের উপর হাসে, এবং আমরাও হাসছি। 1500 টাকা, দেখুন মমতা ব্যানার্জি সর্বদা গরিব মানুষের, সাধারণ মানুষের পাশে থাকবার জন্য যতটা সাধ্য চেষ্টা করছেন। দেখছেন কতগুলো ঘর পেয়েছে মানুষ, সারা ওয়েস্ট বেঙ্গলে যা ঘর পেয়েছে এই বছরে, অন্তত এই বছরে 5 বছর 10 বছরে এতগুলো করে ঘর একটা এলাকায় কখনো পায়নি। মমতা ব্যানার্জির প্রচেষ্টায় একদম রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে এই ঘরগুলো দেওয়া হয়েছে সাধারণ মানুষের স্বার্থে। সুতরাং ওই 15 লক্ষ এসব ডায়লগবাজি না করে তাদেরকে আমি বলবো, আপনারা কাজ করুন, মানুষকে সাহায্য করুন। ওই এই দিব ওই দিব না বলে আগে দিন, তারপর মমতা ব্যানার্জির সাথে টেক্কা নিতে আসবেন। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।